আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2025 থেকে ফার্স্ট সামেটিভের মডেল কোশ্চেন পেপার 1 বা আলিপুরদুয়ার হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে রিটেল থেকে। বলছে আকবর রিপ্লাইড, আকবর উত্তরে বলল, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক। দেয়ার ইজ ইনডিড এ রিটেল, বলছে সত্যি একটা ধাঁধা, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমার সমস্যার কারণ আর কি। অ্যান আইডল থট, এক অলস চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং, যেটা আমার মনে আসছে, ইজ নাও মাই কজ অফ ওয়ারি, আমার চিন্তার কারণ। আই অ্যাম ট্রাভেলড, আমি সমস্যায় আছি, বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোশ্চেন, আমি একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই গ্রহের সবচেয়ে দ্রুততম জিনিস কি? বীরবল সেট, ইজ দ্যাট অল, এটাই সব? ইয়োর ম্যাজেস্টি, আকবরকে উদ্দেশ্য করে বলল যে মহারাজ, এটাই কি সব? কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, তোমার সভাসদদের সবাইকে ডাকো। লেট আস সি, দেখি, ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, তাদের মধ্যে যদি কেউ এর উত্তর দিতে পারে। ইফ নট, যদি না, দেন আই এম সার্টেন, আমি নিশ্চিত। আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, তাহলে আমি বলে দিতে পারবো যে এই গ্রহের সবথেকে দ্রুততম জিনিস কি। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার সভায়, মেনি হার্ড দ্য কোশ্চেন, সবাই অনেকেই প্রশ্নটা শুনলো। দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, আকবরের যেটা সমস্যা করছে। মোস্ট ওয়ার পাজেল, সবাই বেশিরভাগই হতভম্ব হয়ে গেল। সাম সেড বুল কার্ট, কেউ বললো গরুর গাড়ি। আদার সেড হর্সেস, কেউ বললো ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম, বীরবল শুধু মৃদু হাসলো তাদের কথা শুনে। তো এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে বলেছে আকবর ওয়াজ ট্রাভেলড বাই এ রিডেল। নাম্বার 2, হেয়ার ইউর ম্যাজেস্টি রেফার্স টু আকবর। বি এর আয়তে আছে হোয়াট ওয়াজ দ্য সিম্পল কোশ্চেন টু হুইচ আকবর কুড নট ফাইন্ড অ্যান আনসার, সহজ প্রশ্নটা কী ছিল যেটার উত্তর আকবর খুঁজে পাচ্ছিল না। আকবর কুড নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। নাম্বার 2, হু ওয়াজ সার্টেন দ্যাট হি কুড অ্যান্সার আকবর কোশ্চেন, বীরবল ওয়াজ সার্টেন দ্যাট হি কুড অ্যান্সার আকবরস কোশ্চেন। সিতে আছে রাইট ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট, আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো আইতে বলেছে আকবর অ্যাড্রেসড বীরবল অ্যাজ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, আকবর বীরবলের উদ্দেশ্যে বলেছিল, সম্বোধন করে বলেছিল যে আমার প্রিয় বন্ধু, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, ওই প্রথম বাক্যটা তুলে দেবে, আকবর রিপ্লাইড বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট, ইনভাইটেড কমার মধ্যে লিখে দেবে। নাম্বার 2 বলেছে বীরবল ওয়ান্টেড টু কল দ্য কোর্টিয়ার্স টু অ্যান্সার আকবরস কোশ্চেন, বীরবল চেয়েছিল যে আকবরের সভাসদদের সবাইকে ডাকতে প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। ট্রু। বীরবল সেট, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি, কল ইউর কোর্টিয়ার্স টুগেদার। এবারে আনসিনে আসি, এখানে একটা আনসিন দিয়েছে, কুলোধারা নামে একটা ফ্যাসিনেটিং ঘোস্ট ভিলেজ লোকেটেড নিয়ার জয়সলমীর, রাজস্থান। রাজস্থানের জয়সলমীরের কাছে কুলোধারা নামে একটা খুবই রোমাঞ্চকর একটা ভুতুরে গ্রাম আছে। ওয়ান্স ইনহ্যাবিটেড বাই পলিওয়াল ব্রাহ্মিন্স, একদা সেই গ্রামে পলিওয়াল ব্রাহ্মিন্সরা বাস করত। ইট ওয়াজ অ্যাবান্ডান্ট ওভারনাইট ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি, 19 শতকের শুরুর দিকে রাতারাতি সেই গ্রামটা অ্যাবান্ডান্ট মানে জনশূন্য হয়ে যায় আর কি, কোনো মানুষজন সেখানে দেখা যায় না। লিজেন্ড সে, মানে পৌরাণিক কথা অনুসারে, দ্যাট দ্য ভিলেজ ওয়াজ ডিজার্টেড ডিউ টু দ্য অপ্রেসিভ ডিম্যান্ড অফ এ লোকাল রুলার হু উইশ টু ম্যারি এ ভিলেজ গার্ল এগেনস্ট হার উইল। তো মানে পৌরাণিক কথা অনুসারে বা মানে হ্যাঁ পৌরাণিক কথা অনুসারে বলছে যে গ্রামটা এরকম মরুভূমি হয়ে যাওয়ার কারণ একটা মানে অপ্রীতিকর আর কি দাবি ছিল একজন স্থানীয় শাসকের, যে ওই গ্রামেরই একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করতে চেয়েছিল। দ্য রেসিডেন্টস চুজ টু লিভ রাদার দ্যান কম্প্রোমাইজ দেয়ার ভ্যালুস। তো গ্রামবাসীরা কেউই রাজি ছিল না, তো সেই জন্য তারা বেছে নিয়েছিল যে তারা গ্রাম ছেড়ে চলে যাবে, মানে মেয়েটাকে আর কি ওই রুলারের হাতে বা শাসকের হাতে তুলে দেওয়ার থেকে তারা গ্রাম ছেড়ে চলে যাবে। টুডে, বর্তমানে, কুলোধারা স্ট্যান্ডস ইন রুইন্স, মানে এটা একটি ভগ্নপ্রায় একটা গ্রাম আর কি। উইথ ইটস স্যান্ড স্টোন হাউস, মানে বেলে পাথরের সব বাড়ি টাড়ি রয়েছে, অ্যান্ড টেম্পলস, মন্দির আছে, স্লোলি বিং রিক্লেমড বাই
নেচার মানে প্রাকৃতিক জল হাওয়ায় আস্তে আস্তে সেগুলো সব ভগ্নাবশেষে পরিণত হচ্ছে, ভেঙে চলে যাচ্ছে। ভিজিটার্স আর ড্রন, কিন্তু পর্যটকরা আকর্ষিত হয় টু ইটস মিস্টেরিয়াস অরা অ্যান্ড দ্য স্টোরিজ দ্যাট ইকো থ্রু ইটস এমটি লেন্স। এই গ্রামের সব ফাঁকা অলিগলি দিয়ে যে এর গল্প, এর অদ্ভুত রহস্যময় একটা মানে পরিবেশ আর কি আছে, তো সেটার জন্য এখানে দর্শকরা আসে। দ্য ভিলেজ সার্ভস অ্যাজ এ রিমাইন্ডার অফ স্ট্রেংথ অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ফ্রিডম। তো এই গ্রামটা মানে শক্তি এবং স্বাধীনতার যে কি গুরুত্ব সেটারই আর কি প্রতীক হিসাবে গ্রামটা সবাই দেখে। ডেসপাইট ইটস ডিসোলেশন মানে একাকিত্ব সত্ত্বেও কুলোধারা হ্যাজ বিকাম এ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, মানে কুলোধারা এখন একটা বিখ্যাত পর্যটক স্থান হয়ে উঠেছে। ওয়্যার পিপল কাম টু এক্সপ্লোর ইটস হিস্ট্রি অ্যান্ড এনজয়, এর ইতিহাসটাকে আরও বেশি করে মানে খোলার চেষ্টা করে, আরও জানার চেষ্টা করে। অ্যান্ড এনজয় দ্য বিউটিফুল ডেজার্ট ল্যান্ডস্কেপ, আর এই মরুভূমির যে বুকে এরকম একটা সুন্দর গ্রাম, তো সেটার সৌন্দর্যটাকে তারা উপভোগ করার চেষ্টা করে। দ্য ব্লেন্ড অফ হিস্ট্রি অ্যান্ড লিজেন্ড, পৌরাণিক এবং ঐতিহাসিকের এই যে একটা মিশ্রণ মেক্স কুলোধারা এ ক্যাপটিভেটিং প্লেস টু লার্ন অ্যাবাউট রাজস্থানস রিচ কালচারাল হেরিটেজ। তো এখানে আসলে রাজস্থানের ঐতিহ্যপূর্ণ যে সংস্কৃতি সম্পর্কে মানুষরা আর কি পরিচয় পায়, পরিচিতি লাভ করে আর কি। তো সেগুলো জানার জন্য এখানে পর্যটকদের খুবই আগমন হয়, পর্যটকরা আসতে ভালোবাসে, যদিও এটা একটা ভুতুরে জায়গা বলে পরিচিত। তো এতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে বলেছে কুলোধারা ওয়াজ অ্যাবান্ডেন্ট ওভারনাইট ইন দ্য আর্লি 19th century. Number 2, the ghost village was once inhabited by Poliwal Brahmins. Number 3, the blend of history and legend makes Kulodhara a captivating place to learn about Rajasthan's rich cultural heritage. বিয়ের আইতে বিতে দুটো কোশ্চেন আছে। আইতে আছে why was কুলোধারা deserted according to legends। তো পুরোটা এখানে লেখার জায়গা নেই বলে আমি এখানে লাইনটা কোথা থেকে লিখবে, শুরুটা করবে এইভাবে অ্যাকর্ডিং টু লেজেন্ডস বলে দ্য ভিলেজ থেকে শুরু করবে, এই যে দেয়ার ভ্যালুস অবধি লিখবে। এই যে দ্য ভিলেজ ওয়াজ deserted due to the oppressive demand of a local ruler who wished to marry a village girl against her will. The residents chose to leave rather than compromise their values। এই ভ্যালুস অবধি লিখবে, লেখার পরে লিখে দেবে শো কুলোধারা ওয়াজ ডেজার্টেড। নাম্বার 2তে বলেছে ওয়াই আর ভিজিটার্স ড্রন টু কুলোধারা, মানে পর্যটকরা কুলোধারার প্রতি আকর্ষিত হয় কেন, এইখান থেকে এতটা লিখে দেবে। এই যে ভিজিটার্স আর ড্রন টু ইটস মিস্টেরিয়াস অরা অ্যান্ড দ্য স্টোরিজ দ্যাট ইকো থ্রু ইটস এমটি লেন। দ্য ভিলেজ সার্ভস as a reminder of strength and the importance of freedom. Despite its desolation, Kulodhara has become a popular tourist destination where people come to explore its history and enjoy the beautiful desert's landscape. The blend of history and legend makes Kulodhara a captivating place to learn about Rajasthan's rich cultural heritage. এবারে গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3 আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইটে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, তো এটা হবে ইট ইজ ট্রেনিং নাও। নাম্বার 2তে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঙ্গীতা রিডস ইন ক্লাস 7। 3তে দিয়েছে অ্যান্টোনিম, এই যে হ্যাপি আছে, হ্যাপির অ্যান্টোনিম মানে স্যাড, আনহ্যাপিও দেওয়া যায়, হি ইজ লুকিং ভেরি স্যাড অর আনহ্যাপি। 4এতে সিমিলি লিখতে হবে অ্যাজ গ্রিডি অ্যাজ এ হগ। 5এ বলেছে এটা দিয়েছে কন্ট্রাক্টেড ফর্ম, তো ওয়াজ নট এইভাবে লিখবে, আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ দিস। 6এ আছে নমিনাল কম্পাউন্ড, চেস বোর্ডের নমিনাল কম্পাউন্ডের এক্সপ্যান্ড ফর্মটা লিখতে হবে, এ বোর্ড ইউজ টু প্লে চেস। 7এ আছে হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার, ভয়েস চেঞ্জ, হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর ব্রাদার। 8এ আছে ন্যারেশন, মাই ফাদার সেড টু মি মে গড রিওয়ার্ড ইউর লেবার, মাই ফাদার উইশড দ্যাট গড মাইট রিওয়ার্ড মাই লেবার। 4এ আছে সিনোনিম বা সিমিলার ওয়ার্ড, তো আইতে আছে অকুপাইড, এটা হবে ইনহ্যাবিটেড,
আর নাম্বার 2-তে আছে ক্রুয়েল অপ্রেসিভ। 5-এ আছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ জু। তো লিখবে যে ডিয়ার বলে তোমার বন্ধুর নাম দেবে, এখানে যেমন অঞ্জন আছে। হোপ ইউ আর ফাইন, টুডে আই এম রাইটিং দিস লেটার টু ইউ জাস্ট টু শেয়ার মাই ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স I recently had. Last week we went to the zoo. We saw many wild animals along with some beautiful birds. Some of them were very colorful. Watching the orangutans play and crocodiles lying in the sun was an amazing experience for me. But I personally felt that these animals should be kept in reserve forest, as it is best for the wild creatures to be in the lap of nature. As soon as this thought came to my mind, I started to feel sorry for them. What do you think? I will wait for your reply with lots of it. Lost দিয়েছে, lots of love, yours lovingly বলে তোমার নাম দিয়ে দেবে। এখানে বন্ধুর ঠিকানা আর এখানে তোমার ঠিকানা থাকবে।